ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই কথাটা শুনলে সবার আগে যার কথা মনে পড়ে সেদিন তার কাছেই গেছিলাম। তো চলো ব্লগটা একদম প্রথম থেকে স্টার্ট করি। সকালবেলা এখানে বেরিয়ে গেছি রানাঘাট থেকে, এখানে নৈহাটি লোকাল ধরে সিধা নেমে গেছি নৈহাটি। আর সেখান থেকে নেমেই প্রথমে চলে গেছি ডালার দোকানে, সেখান থেকে ডালা নিয়ে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি মন্দিরের সামনে। আর সেদিন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর যেতে যেতে এখানে কপালে এই টিপটাও আমরা নিয়ে নিয়েছি, আমি মা বোন সবাই। আর এতটাই ভিড় ছিল দেখতেই পাচ্ছ তোমরা, অলি গলির ভেতর দিয়ে কিন্তু সেদিন লাইন ছিল। তো আমরা একদম লাস্টে চলে আসি। আর পাশেই কিন্তু একটা পার্ক ছিল যেখানে এই ইমু পাখিগুলো আমি ফার্স্ট টাইম দেখেছিলাম। আর বড় মার এই ফটোগুলো দেখো কত সুন্দর দেখতে। আগের বার আমি যখন গেছিলাম তখন গিয়ে নিয়ে এসেছিলাম, ওর জন্য এবারে আর নিইনি। তো দেন এখানে লাইন টানতে টানতে প্রায় 12টা বেজে গেছে। আর আমরা এখানে কিন্তু মন্দিরের ভেতরেও ঢুকে গেছি। আর বড় মার জন্য এই ছোট্ট একটা জিনিস আমরা এনেছিলাম। আর বড় মার কাছে এখানে ঢুকে তো আলাদাই শান্তি। যারা তোমরা আছো বড় মার কাছে যাও, তোমরাই জানবে যে এইখানে পৌঁছানোর পর কেমন ফিলিংসটা হয়। তো দেন আমরা পুজো করি, আর আমাদের পুজো খুব সুন্দরভাবে কমপ্লিট হয়। দেন আমরা চলে যাই একটা হোটেলে খাওয়ার জন্য। প্রথমেই নিয়েছিলাম আমরা 1 প্লেট কচুরি, যেটার মধ্যে 3টে ছিল। তো আমরা সবাই মিলেই এটা খেয়েছিলাম, আর এটার টেস্টটা না খুব সুন্দর ছিল। আর তারপরে আমি নিয়েছিলাম একটা কম্বো, যেটার মধ্যে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম, যেটা পুরোপুরি ভেজ ছিল। আর মা নিয়েছিল একটা ভেজ থালি, আর যেখান থেকে আমাকেও একটু খাইয়ে দিয়েছিল, যেহেতু ডালটা আমার খুব ফেভারেট আছে। তারপর আমি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করি, আর খাওয়া দাওয়া দারুণ ছিল। তো তারপর গেছিলাম ঘাটে একটু ঘোরার জন্য, দেন স্টেশনে গিয়ে খেয়েছিলাম একটা লস্যি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।